বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বড় বড় শাস্তি দিবেন। আমার সাথে আঙ্গুল তুলে বলেন কয়টা? বড় জোরে বলেন কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নম্বরে ইয়াসিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু। দুনিয়ার মধ্যে যদি কোনো বেনামাজি মানুষ যদি নামাজ ঠিকভাবে আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা কিরকম ভাবে সংকীর্ণ করে দিবে। ওরে নেত্রকোনার মুসলমান, ও জমিদার ভাইরা, ও দরিদ্র গরিব ভাইরা, ও মাদ্রাসা পড়ুয়া ভাইরা, কেউ আমরা জানি না আমাদের কবরের অবস্থাটা কেমন হবে। এই তো কিছুদিন আগের কথা, বাংলাদেশের কেরানীগঞ্জের মধ্যে এক কবর থেকে হঠাৎ করে ধাউ 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 করে ভাই কবরের মধ্যে আগুন জ্বলে উঠেছে। আজকে থেকে 2 বছর আগে সিরাজগঞ্জের এক কবরের মধ্যে ভাই ধাউ 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 করে আগুন জ্বলে উঠেছে। এই জায়গার মধ্যে তাকায়া দেখি কত সাদা দাড়িওয়ালা বাবাজির তারা বসে আছে, কত যুবক ভাই আপনারা বসে আছেন। আমরা কেউ জানি না কার কবরের মধ্যে ভাই শাস্তি দেয়া হবে, আযাব দিয়ে দেয়া হবে। নবীজি ইরশাদ করেন, কোন মানুষ যদি ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে, নবীজি বলেন 1 নম্বরে তার যে শাস্তি দেয়া হবে, ইয়াযিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু। তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের এক পাশের হাড্ডি, এক পাশের মাটি, আরেক পাশের মাটি এমন জোরে একটা চাপা দিবে, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে বেনামাজির এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির মধ্যে এরকম ভাবে ঢুকে যাবে। ওরে আমার মুসলমান ভাই, সেই শাস্তি কিন্তু আমরা কেউ সহ্য করতে পারবো না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেমন করে শাস্তি দেওয়া হবে রে ভাই? 2 নম্বর নবীজি বলেন, ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার। তার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বালায়া দেয়া হবে। মাদ্রাসার মধ্যে কত ছোট ছোট বাচ্চারা ভাই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসার মধ্যে গভীর রজনীতে শীতের দিনে মাদ্রাসা ছাত্ররা কত কষ্ট করে ভাই পড়াশোনা করে। রাত্র যখন 4টা বেজে যায়, আপনি আর আমি তো ভাই ল্যাপ করে দিয়ে আমরা ঘুমায়া থাকি। আমি তো মাঝে মাঝে আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে আমরাও দেখি, আমরা যখন হেফজখানার মধ্যে পড়েছিলাম রে ভাই, ওই ভোরবেলা যখন আমাদের উস্তাদরা আমাদেরকে ভাই জাগায়া দিত, আমরাও ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমরা নামাজ আদায় করতাম। এই যে মাদ্রাসার ছাত্ররা, তারা ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে তারা ওযু করে তারপরে তারা তাহাজ্জুদ নামাজ আদায় করে। তাহাজ্জুদ নামাজ আদায় করবার পর 2টা হাত তুলে তারা নিজেদের জন্য দোয়া করে, আমাদের জন্য তারা দোয়া করে। আমাদের জন্য এমন দোয়া করে, চিৎকার দিয়ে বলে, ও আল্লাহ, আমাদের দেশের মানুষদেরকে, গ্রামের মানুষদেরকে আল্লাহ ভূমিকম্প থেকে আপনি হেফাজত করেন, আগুন থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, পানি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা তাদের কান্নার বিনিময়ে, চিৎকারের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে ভূমিকম্প হয় ঠিক, কিন্তু আল্লাহ আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? একদিন আগে 1 তারিখে এমন ভূমিকম্প হলো, যেই ভূমিকম্পের মধ্যে অনেক মানুষ ভাই মরে যাওয়ার কথা ছিল। এমন ভূমিকম্প হইল, বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষ মরে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা কোন মায়ার কারণে, কোন দয়ার কারণে আমাদের দেশ হেলে দুলে কিন্তু পড়ে যায় না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? হেলে দুলে কিন্তু পড়ে যায় না। আমার মাহফিল ছিল ওই সময় চাঁদপুরে, হঠাৎ করে গরম হয়ে গেল, বাংলাদেশের এরকম ভূমিকম্প হয়েছে। আমি তো বলবো ভাই, না না, আমাদের কোনো আমলের বিনিময় নয়,
এই আমলের বিনিময়ে হলো মাদ্রাসার তালিবুল ইলম ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে তারা কান্নাকাটি করে, তাদের কান্নার বিনিময়ে আল্লাহ আমার দেশের মধ্যে আযাব গজব দেয় না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? বলছিলাম কবরের মধ্যে আযাব দেওয়া হবে। 2 নম্বরে আযাব হলো তার কবরের মধ্যে এরকম আগুন জ্বালায়া দেয়া হবে। কবরের মধ্যে বান্দা শুয়ে শুয়ে যখন সে উপরের দিকে তাকাবে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বান্দা ডানে তাকাবে, তাকায়া দেখবে ধাউ ধাউ করে আগুন জ্বলে। বামে তাকাবে, তাকায়া তাকায়া দেখবে ধাউ ধাউ করে আগুন জ্বলে। উপরের দিকে তাকাবে, তাকায়া তাকায়া দেখবে ধাউ ধাউ করে আগুন জ্বলে। আল্লাহর নবী বলেন, যারা যারা বেনামাজি তোমরা তোমরা নামাজ আদায় করো না, তোমাদের কবরের মধ্যে আরেকটা শাস্তি দেয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওয়ায়ুসাল্লিতু আলাইহি ফিল কবরি সুবহান। তোমাদের কবরের মধ্যে বিষাক্ত বড় বড় অজগর সাপ দিয়ে দেয়া হবে। সাপের অবস্থাটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযফারুহু মিন হাদিদ আইনাহু মিনান নার। সাপের যে আঙ্গুলগুলো থাকবে, আঙ্গুল নখ হবে লোহার নখ, তার চোখ দিয়ে আগুন বের হতে থাকবে। সাপ একটা চোখ দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা 70 হাত মাটির নিচে চলে যাবে। ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লা ইল্লা সাকলাইন। বান্দা এমন চিৎকার করবে, চিৎকার করতে করতে হাউমাউ হাউমাউ করে বান্দা কান্নাকাটি করবে। তার কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ ভাই শুনবে না। তার কান্নার আওয়াজ দুনিয়ার উপরের কোনো মানুষ তারা শুনবে না। এমন চিৎকার করবে বান্দা, তার হাড্ডি যেন ফেটে যাওয়ার উপক্রম। তার কবরের মধ্যে সাপ, তার কবরের মধ্যে ধাউ ধাউ করে ভাই আগুন জ্বালায় দেওয়া হয়েছে। এই জন্য আজকে তওবা করেন, জীবনে আর কোনোদিনও কেউ আমরা নামাজ কাজা করব না, জীবনে আর কোনোদিন আমরা নামাজ ছাড়ব না। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন। তাহলে এই কবরের মধ্যে থাকতে হলে বেনামাজির কোনো আশ্রয় থাকবে কারা? নামাজি। কারা থাকবে ভাই? নামাজি। আচ্ছা এবার বলেন, নামাজি মানুষ যিনি হবে তিনি কি নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে না শুদ্ধ? সবাই বলেন, অশুদ্ধ না শুদ্ধ? এবার কোনো চাপচুপ ছাড়া একটা সত্য কথা বলবেন, বাংলাদেশের মধ্যে কোন জায়গায় নামাজ সহিশুদ্ধ করে যেন পড়তে পারে এই শিক্ষা কোথায় দেয়া হয় আপনারা বলেন? এখানে নুরানিরা কে বলছে ভাই? আপনারা জাযাকাল্লাহ, ধন্যবাদ। মাদ্রাসা তো আরো একটা নামে আছে, কি যেন নাম? আলিয়া মাদ্রাসা। আমি কোনো ভাই খারাপ মন্দ কিচ্ছু বলবো না, তবে আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে শোনাই। বাংলাদেশে খতমে তারাবি নামাজ হয় এটা কখন? রমজান মাসে। রমজান মাসে যখন খতমে তারাবি নামাজ হয়, সমগ্র বাংলাদেশের মধ্যে জরিপ করে দেখা গেছে 95% মসজিদে খতমে তারাবির নামাজ পড়ায় কওমি মাদ্রাসার ছাত্ররা। সুবহানাল্লাহ জোরে বলে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 95% মসজিদে খতমে তারাবির নামাজ পড়ায় কওমি মাদ্রাসার ছাত্ররা। তাহলে বোঝা যায় সহিশুদ্ধ করে কোরআন শিখানো, সহিশুদ্ধ করে হাদিস শিখানো হয় কওমি মাদ্রাসাগুলোর মধ্যে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আনতি নাফি দারে উকবালা হাসান আতিনা ফি দারে দুনিয়া লা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা মিন উলুমি ওয়াল গিনা কাদেরে কুদরত তুদারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বহর হালে তুহি মেরা নিগাহদার। চিৎকার দিয়ে বলেন আমাদের বাঁচানোর মালিক কে?
এই আওয়াজে হবে না, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে চিৎকার দিয়ে আরেকজন এবং সবাই একসাথে বলেন তো বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন তো বাঁচানোর মালিক কে? হায়াত দেওয়ার মালিক জোরে বলেন কে? মউত দেওয়ার মালিক জোরে বলেন কে? হৃদয়ের গহীন থেকে ভালোবাসা মিশ্রিত করে একসাথে সবাই ভালোবাসা নিয়ে আরেকবার চিৎকার দিয়ে বলেন বাঁচানোর মালিক কে? যে আল্লাহ তাআলা আমাদের বাঁচানোর মালিক, সেই আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন বাংলার জমিনের মধ্যে বান্দারা কেমন করে তারা সহি শুদ্ধ করে তারা কোরআন তেলাওয়াত করবে, কেমন করে তারা সহি শুদ্ধ করে মাহে রমজানের মধ্যে খতমে তারাবির নামাজ পড়বে। আমার দয়ার মালিক এই কওমি মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত স্বরূপ দিয়েছে। কওমি মাদ্রাসাগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চারা দেখবেন সহি শুদ্ধ করে কোরআন শিখে যায়। 5 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা সুন্দর করে হাফেজে কোরআন হয়ে যায়। এই যে 5 জন ছাত্র আজকে পাগড়ি নিল, ওই মা কত বড় ভাগ্যবান, ওই মা কত বড় সৌভাগ্যবান, ওই বাবা কত বড় ভাগ্যবান যেই বাবার যেই মার সন্তানটা আজকে পাগড়ি নিল। এই সন্তান হাসরের ময়দানে এই মাকে নাজাতের জন্য জরিয়া হিসাবে দাঁড়িয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা কত রহমতওয়ালা, কত বরকতওয়ালা। এই কওমি মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে এমন কল্যাণ দেন, এমন কল্যাণ দেন, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। কেমন বরকত দেন? এই মাদ্রাসাকে যারা মহব্বত করে, কোরআনকে যারা মহব্বত করে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেন। আর 10টা মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? বিরক্ত হচ্ছেন আপনারা ভাই? ঠান্ডায় টুপটাপ পানি পড়তেছে, এই ছেড়ে দিবার 5-10 মিনিটের ভিতরে। কোরআনকে মহব্বত করলে আল্লাহ কি দেন এটা একটু শুনে যান ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? তবে আবারও বলি, অনেক আগের এক কথা, ইয়াহিয়া উলুমউদ্দিন যিনি লিখেছেন তার নাম ছিল ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি একদিন গভীর রাতে ঘুমায় রয়েছেন, হঠাৎ করে তিনি স্বপ্ন দেখলেন। ওনাকে স্বপ্নের মধ্যে বলা হচ্ছে, ও গাজালি, ও গাজালি, তুমি যাও রহমতপুর বাজারের মধ্যে যাও। ওই রহমতপুর বাজারের একটু দূরে আমার কোরআন প্রেমিক একজন বান্দা আছে, নাম হলো তার আব্দুর রহমান। ওই কাঠুরি আব্দুর রহমান মারা গেছে, তার জানাজার নামাজ পড়ানোর মতন একজন মানুষ নাই। ও গাজালি, তুমি তাড়াতাড়ি যে আমার কোরআন প্রেমিক বান্দা আব্দুর রহমানের জানাজার নামাজটা তুমি পড়ায়া দাও। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি যখন ভাই ঘুম ভেঙে গেল, ও আমার ভাইয়েরা, মনটা একটু নরম করে দিয়ে ভাই কথাটা আজকে শুনে মুনাজাত দিয়ে আজকে আপনি যাবেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রহমতপুর বাজারের মধ্যে তিনি চলে গেলেন। চলে যে জিজ্ঞেস করে, এই বাজারের মধ্যে আব্দুর রহমান নামে কোন মানুষ মারা গেছে নাকি? সবাই বলে আব্দুর রহমানকে তো আমরা চিনি না। কিভাবে চিনবে? আব্দুর রহমান তো কোনো ধনী মানুষ না, বাজারের মধ্যে তার কোনো বড় একটা দোকান নাই, বাজারের মধ্যে তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই। ওই গাজালি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনি পেরেশান হয়ে গেলেন। স্বপ্নের মধ্যে তো আল্লাহ আমাকে বলেছেন আমি যেন আব্দুর রহমানের জানাজার নামাজ পড়াই। ইমাম গাজালি খুঁজতে 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 যখন তিনি সামনের দিকে যখন তিনি অগ্রসর হচ্ছেন, হতে হতে একজনকে জিজ্ঞায় বলে চিনি না, আর একজনকে জিজ্ঞেস করে বলে চিনি না। খুঁজতে খুঁজতে ওই ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি যখন আস্তে আস্তে বাজারের শেষ প্রান্তে তিনি চলে গেলেন, একজন বলল, এরকম আব্দুর রহমান নামে একটা কাঠুরিয়া আছে, যে কাঠুরিয়া গতকাল ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ পড়ানোর মতন একজন মানুষ নাই। ইমাম গাজালি মনের মধ্যে একটা ধাক্কা লাগলো, গতকাল রজনীতে যেই স্বপ্ন আল্লাহ
আমাকে দেখাইলো। স্বপ্নটা মনে হয় বাস্তবে রূপান্তরিত হয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তিনি আরো সামনের দিকে তিনি অগ্রসর হলেন, হয়ে দেখলেন একটা বাড়ির সামনে ছোট ছোট কয়েকটা বাচ্চা, একজন মানুষ মারা গেছে, কাপড়ের মতন সাদা কাপড় দিয়ে ঢাকা, তার সামনে বসে বসে তারা কান্নাকাটি করতেছে। ইমাম গাজালি জিজ্ঞেস করেন, কেন তোমরা কাঁদো? সন্তানগুলো চিৎকার দিয়ে বলল, ও হুজুর, জানি না আপনি কোন জায়গা থেকে এসেছেন, এই যে আমাদের বাবা আব্দুর রহমান গতকালকে মারা গেছে, আমার বাবার জানাজার নামাজ পড়ানোর মতন একজন মানুষ নাই, লাশটা গোসল করানোর মতন একজন মানুষ নাই, কবরের মধ্যে শোয়ানোর মতন একজন মানুষ নাই। ইমাম গাজালি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, ওগো আসমানের মালিক, তুমি আমাকে গভীর রজনীতে যে স্বপ্নটা দেখাইছো, সেই মানুষ তো আল্লাহ পেয়ে গিয়েছে এই জায়গার মধ্যে। ইমাম গাজালি সন্তানকে বলল, বাবা তুমি কান্নাকাটি কইরো না, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য এসেছি, আমি তোমার বাবাকে সুন্দর করে গোসল করাইয়া দিব, আমি তোমার বাবাকে সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে সুন্দর করে আমি রেখে দিব। ইমাম গাজালি সুন্দর করে এবার আব্দুর রহমানের জন্য কাফনের কাপড় কিনে নিয়ে আসলেন, কবর খনন করলেন। কবর খনন করবার পর ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আব্দুর রহমানকে সুন্দর করে গোসল করাইলেন। গোসল করানোর পর সুন্দর করে তিনি কাফনের কাপড়টা কেটে কাফনের কাপড়টাও তিনি পরাইয়া দিলেন। কাফনের কাপড়টা পরাইয়া দেওয়ার পর ইমাম গাজালি ইমাম হয়ে আব্দুর রহমানের জানাজার নামাজটা সুন্দর করে পড়াইয়া সুন্দর করে পড়াইয়া দেওয়ার পর এবার ইমাম গাজালি তাকে সুন্দর করে কবরের মধ্যে রেখে দিলেন। কবরের মধ্যে যখন রাখলেন, সঙ্গে সঙ্গে ইমাম গাজালি তিনি তাকায়া দেখেন আব্দুর রহমানের কবরটা মুহূর্তের মধ্যে বিভিন্ন জান্নাতি ফুল দিয়ে একেবারে ভরে টইটুম্বর হয়ে গেছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি দেখে কবরের মধ্যে সুগ্রাণ শুরু হয়ে গেছে, এদিক থেকে মেশকাম্বরের মতন গ্রাণ হয়। এত সুন্দর সুন্দর ফুল, এই ফুল তো আমি জীবনে কোনোদিনও দেখি নাই। এমন সুন্দর গ্রাণ, এমন গ্রাণ তো আমি আমার নাকের মধ্যে কোনোদিনও পাই নাই। ইমাম গাজালি চিন্তা করতেছেন, এটা কার কবরের মধ্যে আমি নামলাম, কবরটা কেমন যেন নূরে নূরান্বিত হয়ে গেছে। ইমাম গাজালি এবার তিনি সুন্দর করে কবর থেকে উঠে মাটির কাজটা যখন সম্পূর্ণ করলো, সম্পূর্ণ করবার পর ইমাম গাজালি গেল আব্দুর রহমানের বাড়ির দিকে, যে জিজ্ঞেস করে সন্তানকে, ও বাবা বল তোর বাবা কোন নেকের কাজটা করতো, যেই নেকের কাজ করবার কারণে তোর বাবার কবরের মধ্যে আজকে আমি দেখলাম জান্নাতি ফুলগুলো দেখা যায়। সন্তান চিৎকার দেয় আর বলে, আমার বাবাদের একজন মূর্খ মানুষ ছিল, জানতাম না কোন নেকের কাজ করেছে বলে আমাদের মনে পড়ে না। তবে আমার মা অনেক দুঃখী একটা মা। আমার মা পর্দার অন্তরালের মধ্যে বসা মাকে জিজ্ঞেস করেন, ইমাম গাজালি পর্দার বাহির থেকে জিজ্ঞেস করে, ও আব্দুর রহমানের স্ত্রী বোন, বলো বলো তোমার স্বামী কোন নেকের কাজটা করতো, যেই নেকের কাজ করার কারণে তোমার স্বামীর কবরটা আজকে ফুল দিয়ে ভরপুর হয়ে গেছে। স্ত্রীটাও ভিতর থেকে কাঁদে আর বলে, হুজুর জানি না আপনি কোন জায়গা থেকে এসেছেন। এবার গাজালি বলে, আমি হলাম এই জায়গার মধ্যে নাম করা একজন মানুষ, সবাই আমাকে গাজালি বলে ডাক দেয়। মহিলাটা কান্দে আর বলে, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, বড় কোনো আমল করতে পারে নাই, কোনো মাদ্রাসার মধ্যে কোনোদিনও পড়ে নাই। তবে আমার স্বামীর একটা গুণ ছিল, যে গুণটা আমি সব সময় লক্ষ্য করতাম, আমার ঘরের ওই তাকের মধ্যে কি যেন একটা আছে, ওই জিনিসটা সব সময় আমার স্বামী হাতের মধ্যে নিত। হাতের মধ্যে নেওয়ার পর আমার স্বামী চোখের মধ্যে লাগাইতো, ঠোঁটের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো, মাথার
মধ্যে রাখতো আর আমার স্বামী বুকের মধ্যে জড়াইয়া রাখতো আর বলতে থাকতো, এই পাতাটা উল্টাইতো আর বলতো, ये मेरी रब की कलम है, उन्होंने जो कुछ कहा सच कहा, ये मेरी रब की कलम है, उन्होंने जो कुछ कहा सच कहा। হাত ঘুরাইতো, এক পৃষ্ঠা শেষ করে আরেক পৃষ্ঠার মধ্যে হাত ঘুরাইতো। আমার স্বামীর একটা আমল ছিল, সব সময় এই কোরআনের মধ্যে হাত ঘুরাইতো আর বলতো, ये मेरी रब की कलम है, उन्होंने जो कुछ कहा सच कहा। এটা তো আমার আল্লাহর কোরআন, এই কোরআনের মধ্যে তিনি যা বলেছেন সবকিছু সত্য বলেছেন। এক মাস পর পর দেখতাম আমার স্বামী এবার আমাদেরকে বলতো, আজকে আমার কোরআনের এই দিক থেকে ওই দিক পর্যন্ত শেষ হয়ে গেল। বাজার থেকে দামি দামি কিছু মিষ্টান্ন কিনে নিয়ে এসে আমাদেরকে খাওয়াইতো, আশপাশের মানুষদেরকে দিত, খুশি হইয়া দিত। ইমাম গাজালি বলে, ও আব্দুর রহমান স্ত্রী, তুমি বড় ভাগ্যবান। দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাদেরকে 5 তলা 10 তলা হয়তো বা বাড়ির মালিক বানায় নাই, আল্লাহ তোমাদেরকে গাড়ি দেয় নাই, আল্লাহ তোমাদেরকে হয়তো বড় কোনো অট্টালিকা দেয় নাই, কিন্তু তোমার স্বামী এই কোরআনকে মহব্বত করবার কারণে, কোরআনকে দিলের মধ্যে জড়ানোর কারণে, কোরআনকে চুমু দেওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে কোরআনের বদৌলতে তোমার স্বামীর কবরকে জান্নাতি ফুল ও ফল দিয়ে ভরপুর করে দিয়েছে। ও আমার নেত্রকোনার ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের জন্য রহমত স্বরূপ। দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে যদি আমি আর আপনি মহব্বত করি, হাসরের ময়দানে কঠিন মুহূর্তে এই মাদ্রাসা আমার জন্য আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে এই মাদ্রাসার জন্য আমরা মৃত্যু পর্যন্ত মহব্বত রেখে কাজ করে যেতে পারবো তো ইনশাআল্লাহ?